হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। এই যে দেখো, বাজারে গেছিলাম সকাল সকাল একটু খাসির মাংস আনতে। যে খাসির মাংস নিয়ে এসেছি। ছেলের বায়না বলে কথা, ছেলে বলেছে আজকে খাসির মাংস আর পোলাও খাবে। তো বাজার থেকে নিয়ে চলে আসলাম খাসির মাংস, সাথে নিয়ে এসেছিলাম এই যে এটাকে কি বলে, পুরি আর তরকারি নিয়ে এসেছিলাম। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে গিয়ে বাবু বলছে পেছনটায় চলো, কালকে বৃষ্টি হয়েছিল তো। এই যে আমাদের দেখো কত বড় লেবু গাছটা উপড়ে গেছে, দেখেছো? অনেক অনেক লেবু হয় গাছটাতে, কিন্তু উপড়ে গেল, আর কি করা যাবে। তো বাবু বলছে চলো লেবু নিয়ে আসি। আমি যে লেবু গাছে এখন তো নেই, দু একটা হয়েছে, আর ওখানটায় ওরকম জল যাওয়া যাবে না। বলছে না চলো চলো, ওই দেখো ওখান থেকে বলছে চলো, দিয়ে বলছে যে না যেতেই হবে ওখানটায়। যাই হোক, ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসলাম। এই যে দেখো ওয়েদারটা কত সুন্দর, দেখতে পাচ্ছ? বৃষ্টি ভেজা ভেজা, গাছে ফুল ফুটে রয়েছে কত সুন্দর। পুজো যখন দেবো তখনকে হচ্ছে ফুলগুলো তুলে নিয়ে যাবো। চলো বাড়ি চলে যায়, যে রান্নাটা সেরে নিই, কারণ অনেকটা বেলা হয়েছে তো, রান্না তো করতেই হবে, তাই না? রান্না না করলে হচ্ছে কি খাবো কি। এই যে চলে আসলাম বাড়ি, দেখো আলু কাটতেই বসে গেলাম ফার্স্টে। আলু কাটতে বসে হচ্ছে কি দেখো, আলুটার পেছনটায় দেখছি আমি যে আলুটা নীল নীল টাইপের, দেখতে পাচ্ছ ওই জায়গাটা নীল নীল টাইপের। এই আলুগুলো তোমরা খাবে না, এই আলুগুলো খেলে না শরীরের পক্ষে খুবই খারাপ। আলুটা কাটতে কাটতে হচ্ছে গিয়ে দেখছি ভিতরে, উপরটা যেরকম ভালো আলুর, কিন্তু ভেতরে ততটাও ভালো নয়। বা কিছু কিছু মানুষ আছে না, যে উপরটা খুবই ভালো হয়, ভেতরের মধ্যে খুব মানে এত শয়তানি থাকে, সেরকম হচ্ছে আলুটার অবস্থাও তাই হয়েছিল, জানো তো? ওপরটা খুবই ভালো, ভেতরটা দেখো, দেখেছো? ওই দেখো ভেতরের অবস্থা, ভেতরটা পুরোটাই হচ্ছে কি খারাপ। উপরটা দেখে কিন্তু বোঝার ক্ষমতা না যে উপরটা খারাপ, ভেতরটা এরকম খারাপ, জানো তো? এই যে তাও আমি আলুটাকে সাইড দিয়ে দিয়ে বাদ দিয়ে দিয়ে নিলাম, কারণ হচ্ছে কি এত বড় আলুটা তো আর ফেলে দেবো না। দিয়ে নিয়ে নেওয়া হয়ে গেল। এই দেখো আলু কাটছি, আলু কাটতে কাটতে হচ্ছে গিয়ে আলুটা কাটা হয়ে গেলে পেঁয়াজ কাটবো, রসুন কাটতে হবে, কেননা মাংস রান্না করলে তো অনেকটাই টাইম লাগে জানোই। হচ্ছে রসুন পেঁয়াজ আলু আর সবই কাটতে হয়, যে পেঁয়াজটাও কেটে নিচ্ছি সেভাবে। পেঁয়াজ কাটতে কাটতে তার সামনে আমার পাখা চলছিল, আমার চোখে জল চলে এসেছিলো, তাকাচ্ছিলাম না তাও চোখে জল চলে এসছে। পেঁয়াজ তো কেটে নিচ্ছি, কেটে নেওয়া হয়ে গেল, রসুনও কেটে নিলাম, রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি, কাটছি না। তার মধ্যে পেঁয়াজ কাটলাম না, চোখে জল চলে এসছে, ওর জন্য ওরকম অবস্থা হচ্ছিল আমার। পাখা চলছিল তো সামনে। এই যে রসুন ছাড়িয়ে নিলাম, যাই হোক রসুনটা ছাড়ানো হয়ে গেল। রসুনগুলো দেখো কত বড় বড় কোয়া ছিল, দেখেছো? এই যে রসুনের কোয়া দিয়ে সব কিছু ধুয়ে নেওয়া হয়ে গেল আমার। এই দেখো আলুর অবস্থা, ওই দেখো আলুর গায়ের মধ্যে তবুও রয়েছে, ওগুলো আমি পরে ঠিক করে কেটে নেব। এই যে মাংস আমার, দেখেছো মাংসটা কেমন তাজা, সবে আমি গিয়ে দেখছি মাংসটা কাটছে, দিয়ে নিয়ে নিলাম। এই দেখো রান্না বলতে বলতে রান্নাও হয়ে গেল। করেছিলাম পোলাও আর মাংস। ছেলের বায়না পোলাও খাবে সাথে মাংসের সাথে, ছেলের বায়না তো রাখতে হবে, তাই না? বলো কমেন্টে কেমন হয়েছে পোলাও আর মাংসটা।